আবারও ইরানকে হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সময় বেঁধে দিয়েছেন তিনি। বলেন, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে যদি ইরান পারমাণবিক চুক্তিতে না পৌঁছায় তাহলে সামরিক হামলা শুরু করবে আমেরিকা। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠকে বক্তব্যকালে ট্রাম্প বলেন, গত বছরের জুনে ইরানের ওপর ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল। ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা না চালালে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হতো বলে দাবি করেন তিনি। বলেন, এখন আরও এক ধাপ এগোতে হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো শীঘ্রই একটি চুক্তিতে পৌঁছাবে দুই দেশ। আগামী প্রায় 10 দিনের মধ্যেই সবাই জানতে পারবে। এদিকে আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলছে, ইরানে প্রথমে সীমিত হামলা চালাবে আমেরিকা। এতে লক্ষ্যবস্তু হতে পারে সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর অবকাঠামো। এর মাধ্যমে পরমাণু চুক্তি করতে ইরানকে চাপে ফেলা হবে। এরপরও যদি ইরান তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে ব্যাপক আকারে হামলা চালানো হবে। এই পর্যায়ে হামলার লক্ষ্য হবে আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতন ঘটানো। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসনকে পাল্টা হুমকি দিয়েছে তেহরানও। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত মহাসচিব অ্যান্টনিও গুটেরেসকে লেখা এক চিঠিতে জানান, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা হবে। ইরান যুদ্ধ চায় না, কিন্তু দেশটির উপর হামলা হলে এর জবাব দেয়া হবে, আর এর সব দায় আমেরিকাকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত। সম্প্রতি জেনেভায় পারমাণবিক বিষয়ে আমেরিকা ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। খুব শীঘ্রই তৃতীয় ধাপে বৈঠকে বসতে পারে দুই দেশ। এর মধ্যেই চুক্তিতে পৌঁছাতে ইরানকে সময় বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।